হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসনা ব্লগস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই উপকারী এবং খুব জরুরি টিপস সহকারে ভিডিওটা দেখাবো। যারা চিকেন ক্যাপসিকিং বা চিকেন ফ্রাই পছন্দ করেন তারা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন। অনেকেই চিকেন ফ্রাই কিংবা চিকেন ক্যাপসি তৈরি করতে গেলে অনেকে বলেন যে ভিতরে কাঁচা থেকে যায় কিংবা রেস্টুরেন্টের মতো হয় না। আবার অনেকে দেখা যায় রাস্তার ধারে যে চিকেন ক্যাপসিটা তৈরি করে বিক্রি করেন, তাদের কাছ থেকে কিনে আনার পরে দেখা যায় ভিতরে কাঁচা থেকে যায়, কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় না। যদি আপনারা রেস্টুরেন্টের মতো একদম পারফেক্টলি বড় কোনো রেস্টুরেন্টের চিকেন ক্যাপসিটা পেতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখবেন, আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা যন্ত্র, আর দেখতে পাচ্ছেন অনেকগুলো চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো একটি বোট নিয়েছি যেটার মধ্যে আমরা সচরাচর মাছ মাংস কিংবা সবজি কেটে থাকি। তো বোর্ডের উপরে আমি দিয়ে নিচ্ছি আমার চিকেনটাকে। তো যে চিকেনের পিসটা সেটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে তারপর উপরে যে আমি হাতের মধ্যে দেখতে পাচ্ছেন একটা হাতুড়ি সিস্টেম, সেটা আপনার যে কোনো শপিং মলে কিংবা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা দিয়ে আপনারা ভালো করে একটু বাড়ি দিয়ে নেবেন অথবা একটু কেচে নেবেন, তাহলে কি হবে মশলাটা খুব ভালো মতো ভিতরে ঢুকবে এবং কি ভিতরে যে একটা শক্ত হাড্ডি থাকে সেই হাড্ডিটা কিন্তু ভেঙে একদম নরম হয়ে যাবে। তাহলে কিন্তু যখন বাছতে যাবেন তখন কিন্তু ভিতরে কাঁচা কিংবা রক্তাক্ত থাকবে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা রানের অংশ নিয়েছি, সেটাকে আমি এইভাবে একটু ভালো করে কেচে নিচ্ছি যাতে ভালো করে মশলাটা ভালো করে যায় ভিতরে। তো এভাবে আপনারা ভালো করে কেচে নিতে পারেন এটার সাহায্যে। এটা পিন সিস্টেমের, এটা খুবই উপকার। চেষ্টা করবেন এটা আপনারা যে কোনো বিবি শপিং মলে কিংবা যে কোনো বড় বড় মার্কেটে আপনারা পেয়ে যাবেন, অথবা ঢাকাতে এটা অ্যাভেলেবেল। তো আরেকটা যন্ত্র দেখাবো, এটা না পেলেও আপনারা ওটা পেয়ে যাবেন। তো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। চিকেন চপে কিন্তু এটা বেশ উপকার। এই যে আপনার হাতে আরেকটা হাতুড়ি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনারা কিনে আনতে পারেন। এটা দিয়েও কিন্তু আপনার বাইরে ভালো করে বাড়ি দিতে পারেন। আর ভালো করে যদি বাড়ি দেন তাহলে কিন্তু ভিতরের যে হাড্ডিটা সেটা নরম হয়ে একদম মিশে যায়। তাহলে আপনারা চিকেন ফ্রাই করেন কিংবা চিকেন যেটাই করেন না কেন, চিকেন চাপ করেন কিংবা কেএফসি করেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন বা ভিতরে মশলাটা ভালো করে যাবে এবং কি কাঁচা থাকবে না। এভাবে আপনারা করে নেবেন। তো সবগুলো চিকেন আমি এভাবে করে নিয়েছি, এখন আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে ম্যারিনেট করছি। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2.5 টেবিল চামচ। 2 টেবিল চামচ দেওয়ার পর আমি আর কিছু অংশ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর দিয়ে নিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ। তারপর আমি দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন দেব আমি লাল মরিচের গুঁড়া 1 চামচ অথবা 1.5 চামচ, যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমি এখন দেব সস। আমি এখানে টমেটো সস দিয়েছি। তারপর বারবিকিউড মশলা, আপনারা হাতের কাছে যদি বারবিকিউড মশলা না থাকে তাহলে বাসায় তৈরি করা গরম মশলাটাও দিতে পারেন। তো আমি এখানে দুটাই ব্যবহার করেছি, কারণ এটা যতটা বেশি মশলা হবে ততই কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে 1 চামচ দিয়েছি বারবিকিউড মশলা আর 2 চামচ দিয়েছি আমার হাতে বানানো তৈরি গরম মশলা। আর কিভাবে গরম মশলা তৈরি করতে হয় সেই
রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এর আগে কিন্তু আমি চিকেন ক্যাপসি তৈরি করে দেখিয়েছিলাম, তবে আমি আজকের যে ভিডিওতে দেখিয়েছিলাম সেটার মধ্যে আছে কিন্তু টিপস সহকারে। আর তখন যখন বানিয়েছিলাম সেটা আমি টিপস ছাড়াই তৈরি করে দেখিয়েছিলাম। তো আমি এখানে মেরিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি একটি বড় বাটিতে ময়দা নিয়েছি। আপনার ময়দা কিংবা আটা যেটা পছন্দ সেটাই নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়াটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। যে যেমন স্পাইসি পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি একটু স্পাইসিটা বেশি পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণ দিয়েছি। তারপর আমি এখানে ফ্লাশ করে দিয়েছি গোলমরিচের গুঁড়া। দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। আর সাথে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে। এখন আমি এখান থেকে এক এক করে চিকেনগুলো কোট করে নেব। তো চিকেন প্রথমে দেওয়ার পর একটু হাত দিয়ে খুব চেপে চেপে ভালো করে কোট করতে হবে, যাতে ময়দাটা ভালোভাবে গায়ে লেগে যায়। তো আমি এভাবে অনেকক্ষণ সময় ধরে এটা কোট করতে হবে। যত বেশি ভালো করে কোট করানো হবে, মিক্স করা হবে, ততই কিন্তু এটার গায়ে ময়দাটা ভালো করে লেগে যাবে। তারপর এক্সট্রা যে ময়দাটা সেটা হাত দিয়ে তারপর ছেড়ে নিতে হবে। তারপর একটি বাটিতে পানি নিয়েছি, সে পানির মধ্যে চুবিয়ে রেখেছি। তারপর আবার আরেকটি চিকেনও ঠিক সেমভাবে করে নেব। আমি 3টা স্টেপ বাই স্টেপ করব, কারণ যত বেশি ময়দাটা লাগবে তত কিন্তু ক্রিস্পি হবে, খেতে বেশ মজা হবে। তো আমি এখানে অনেকক্ষণ করার পর তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরই আবার উঠিয়ে তারপর আবারও ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। ঠিক সেম একইভাবে আমি 3বার করে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। সবগুলো আমি এভাবে করে নিয়েছি। 3বার করার পর দেখতে পাচ্ছেন আমার চিকেনের স্কিনটা কীরকম হয়েছে। সো এই স্কিনটা দেখতে একদম বৃদ্ধ মানুষের গায়ের চামড়ার মতো হবে। তো আপনারা কিন্তু এইভাবে করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুকের পেজটাকে ফলো করে লাইক দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল। তেলটা যখন গরম হবে তখন চেক করে নিতে হবে তাপমাত্রাটা একটু কাঠির সাহায্যে। তারপর আমি এখানে দিয়ে দেব আমার চিকেনগুলো কিন্তু প্রচুর হিটে ভাজতে হবে। চিকেন ভাজার সময় টিপস অবশ্যই খেয়াল রাখবেন। অনেকেই ভাবেন যে এত বেশি পাওয়ার দিয়ে যদি আমি ভাজতে যাই তাহলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে। না, চিকেন যখন হাফ সুন্দর মতো কালার চেঞ্জ হবে তখন উঠিয়ে নিতে হবে। ওঠানোর পর বাকি চিকেনগুলো ঠিক একইভাবে করে তারপর আবার কিছুক্ষণ পর চিকেনটা আবার ভাজতে হবে। চিকেনটাকে আমি অল্প ভাজার পর উঠিয়ে নিয়েছিলাম। তারপর আবারও আমি চিকেনটাকে কিছুক্ষণ পরে দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে চিকেনটাকে কিন্তু হাফ ভাজার পর চাইলে আপনারা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন মন চায় তখনই ভেজে নিতে পারেন। তো আমি একটু কড়া করে ভেজেছি দেখতে পাচ্ছেন। তো ভাজার পর আপনারা কড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজতে পারেন। ভাজার পর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম করে ভেজে নিয়েছি। তো আমি একটা হাতের নিয়ে তারপর একটু মুখে নিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে খুবই ক্রিস্পি আর ভিতরে কিন্তু একদম সফট।
তো অনেক টেস্ট হয়েছে আর এটা একদমই সুন্দর হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।